অ্যাপয়েন্টমেন্টে তারা কাজ করছে, তারা বদলিতে কাজ করছে, তারা ব্যবসা বাণিজ্যে সবখানে তারা তাদের পার্সেন্টেজ পাচ্ছে বিভিন্নভাবে। লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হচ্ছে। এখন তো কথাটা শোনাই যাচ্ছে যে দুর্নীতিতে বাংলাদেশ শেখ হাসিনার সময় যা ছিল তার চেয়ে খুব একটা উন্নতি হচ্ছে না, এবং দেশের থেকে অর্থ পাচার সেটাও কম হচ্ছে না। তো সরকার যে বৈষম্য তৈরি করেছিল আমাদের শেখ হাসিনা, যার জন্য এই আন্দোলন, যার জন্য আমরা রাজপথের রক্ত দেওয়ার জন্য গিয়েছিলাম, আমাদের কয়েকটা ছেলে মারা গেছে, অনেকে জেল খাটছে, সেই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে। এখন আবার সেই বৈষম্য বেশিভাবে দেখা যাচ্ছে। শেখ হাসিনা নিজের দল এবং নিজের কতগুলি নিজস্ব ধরনের দল করে তাদেরকে দিয়ে নির্বাচন করে দিচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে তারা পেশা দিয়ে করেছে। কিন্তু আমরা একমাত্র ছিলাম যারা বিরোধী কথা বলতাম, আমি করতাম, আমাদের দল সম্পূর্ণভাবে করতাম। এখন হচ্ছে তার চেয়েও খারাপ অবস্থা। এখন যেগুলো যারা আছে তারা 100% সরকারি দলের মতো সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে সব ধরনের কাজ করছেন, এবং তারাই নির্বাচন করবেন। নির্বাচন থেকে কোনো বিরোধী দল রাখা হবে না। বিরোধিতা সরকার বিরোধী কোনো দলকে তারা এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, তারা বিভিন্নভাবে যাতে না হয় তার ব্যবস্থা করছেন। এমনকি আমাদের দলকে, যেটা শেখ হাসিনা করছিল, যে আমরা বিরোধী দল হলেও সরকারের দল, সরকারের কন্ট্রোলের বিরোধী দল, সেই অবস্থায় তৈরি করার জন্য আমাদের দলের কিছু লোককে দিয়ে, যে লোকগুলি আগে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা, সেই লোকদের আবার নতুন করে নামিয়ে দিয়েছে মাঠে। অর্থাৎ শেখ হাসিনা চেয়েছিল যে ওনার বিরুদ্ধে কেউ থাকবে না, সবাই ওনার দল, উনি সরকার, উনি বিরোধী দল, উনি সব, এনারা আবার উনি সরকার, উনি বিরোধী দল, উনি সব, এই পরিস্থিতি গেছে। এবং সুযোগ সুবিধা যেমন শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া দিত না, এখন আমাদের লোকদেরকে চাকরি বাকরি দেওয়া হয় না, আমাদের লোকদের কোনো কথা শোনা হয় না। অন্য দল যারা সরকারের বাইরে আছেন বা যারা এখন সরকারের বিপক্ষে আছেন বিভিন্নভাবে, বা যাদেরকে বিপক্ষে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে কোনো কথাবার্তা কোনো কারণে শোনা হয় না। তারা যে নাগরিক এইটা পর্যন্ত তাদেরকে অধিকার দিতে তারা রাজি না। তাদেরকে ভোট দিতে পারবে কিনা, তাদের ইচ্ছা হলো তাদেরকে ভোটও দেওয়া যাবে না, তারা ইলেকশন করতে পারবে না, তারা ভোটও দিতে পারবে না, তারা দেশের নাগরিক কিনা। এর চেয়ে বড় বৈষম্য আর বাংলাদেশে কোনো সময় ছিল না। শেখ হাসিনা যত বড় বৈষম্য করুন, অন্তত পক্ষে এর চেয়ে আমি মনে করি বেশি ছিল না। এখন ওনারা নিজেরা সরকারি দল হয়েছে, নিজেদের 3-4টা দল যারা মাঠের মধ্যে খুব করে বেড়াচ্ছেন, নানান আলাপ আলোচনা, সংস্কারের কথা বলছেন, বিচারের কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন। নির্বাচনটা লাস্ট, নির্বাচন হওয়ার কথা ছিল ফার্স্ট। দেশের সকল লোক মাঠে নেমেছিল এই সরকারের পরিবর্তন করে কি চাও, আমরা নতুন সরকার চাই। কিভাবে চাও? নির্বাচনের মাধ্যমে। কেউ হইচই করে আমরাই আন্দোলন করে দেশকে সবকিছু কিন্তু সাফল্য করলাম, আমরাই সবকিছু আন্দোলনের বিজয় করলাম, আমরাই বিজয়ের একমাত্র কাজী। আমরা যেটা বলবো সেটা হতে হবে। আমি বলবো যে নির্বাচন করতে দেওয়া হবে না, সেটাই হবে। কিছু লোক মনে করছে এইটা করতে দেওয়া হবে না, এইটা ছাড়া এটা হবে না। আপনি দাবি করতে পারেন, কিন্তু হবে না এটা বলতে পারেন। হওয়া না হওয়া আপনার হাতে না। দেশের অনেক সব জনগণের মতামত শুনতে হবে। আপনি নির্বাচন হইতে দিবেন না, এটা তো বলে শেখ হাসিনার ভাষার কথা, বা এই ধরনের একটা স্বৈরাচার, শুধু না ফ্যাসিবাদের ভাষা, যেটা নির্বাচন আপনি বলেন আমি করবো না, আমি করবো, করতে দিবেন না কেন? বাংলাদেশের সমস্ত জনগণের সবকিছু ক্ষমতা আপনাকে দিয়ে দিয়েছে, কোন নির্বাচনের মাধ্যমে পেয়েছে, কিভাবে পেয়েছে? কাজেই এই সমস্ত কথা বলে সারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, সেগুলোকে তারা কুক্ষিগত করে কোটি কয়েক মানুষ দাপিয়ে বেড়াচ্ছে সব, এবং তারাই সব কিছু, তাদের কথাই সমস্ত বাণী, তাদের কথাই সব করতে হবে, সবাই তাদের কথা নিয়ে আলাপ আলোচনা। কিন্তু দেশের জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। দেশের বেশিরভাগ জনগণ নাকি আছে, বেশিরভাগ জনগণ বিভিন্নভাবে নিপীড়িত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, বিভিন্নভাবে তার বঞ্চনার শিকার। সেই মানুষগুলির জন্য কথা বলার কেউ নাই, একমাত্র জাতীয় পার্টি আছে। ঘরের মধ্যে চিৎকার করে পায় নাই। জাতীয় পার্টি থাকার জন্য আমি চেষ্টা করতেছি যে সমস্ত প্রোগ্রাম আমরা যে আছি মানুষকে দেখাইতে হবে। আমার যে প্রোগ্রামে করি, রাজনীতি যখন করি, এটার সাথে রাজনীতির একটা সম্পর্ক আছে। রাজনীতির সম্পর্ক কি? এখন রাজনীতি হলো মানুষ চাচ্ছে সত্য কথা কেউ বলুক, মানুষ চাচ্ছে কেউ নেতৃত্ব দেয়। আমরা এই অন্যায় অবিচারের প্রতিবাদ করবো, আমরা এই অন্যায় অবিচারকে প্রতিহত করবো। এই নেতৃত্ব কে দিবে? এখন
আওয়ামী লীগ তো মাঠে নাই, যে কোনো ভাগ নেতা আছে এই ঘরের মধ্যে চিন্তা করুন নেতা আছে, কিসের নেতা আছে? আমি কিসের নেতা? আমার কালকে তার পিঠা মারলে তোমরা কয়জন যাবে? আমি জানি না, আমি আমাদের যারা খুব প্রিয় ছিল, যাদেরকে আমি অনেক সুযোগ সুবিধা দিচ্ছি, তারা আমার দিনটা তারা তারা আমার বিরুদ্ধে গিয়ে এক ষড়যন্ত্র করে সরকারের সাথে লাইন করে এই সরকারি দল বানাতে চেষ্টা করে, যাদের কোনো বিরোধী দল না থাকে। কাদের সাথে থাকলে এটা বিরোধী দল, কাদের সাথে বলছে যে আপনি সরকারের বিরুদ্ধে কথা বলেন, এটা তো আমাদের রাজনীতি। আমরা বিপদে আছি, সরকারের সঙ্গে কথা বলতে হবে, সরকারের পক্ষে কথা বলতে হবে। আমি তো শেখ হাসিনার সময় শেখ হাসিনার পক্ষে কথা বলি নাই, তারা বলছে আমি বলি না, এখনো তারা ওইটাই করছে। সেই ধরনের রাজনীতি আমি করবো না বলেই এখন আমি দাঁড়িয়েছি, এবং আপনারা আমার সঙ্গে আছেন, কেন আপনারা এটা ভুক্তভোগী। সাধারণ যারা নেতা করবে এটা ভুক্তভোগী, তারা কোনো কিছু পায় নাই, কোনো লাভ লোকসান কিছু হয়নি, অল্প স্বল্প কিছু ভাগ বাটোয়ারা কেউ পাইছে, তারা মন্ত্রীদের পাশাপাশি ছিল বা আত্মীয় স্বজন বলতে পারলো, আর বেশিরভাগ লোক কিছু পায় নাই। শুধু না, বেশিরভাগ লোক পেয়েছে মানুষের থেকে ঘৃণা।